এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তাছাড়াও আরজিকরের মারাত্মক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে আছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাছাড়া আরজিকর কাণ্ডের আবহে সরকারি হাসপাতালে দাদাগিরির জন্য নাম জড়িয়েছিল অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের। তবে চিকিৎসক সংগঠনের প্রশ্ন, কাউন্সিলের কাজকর্ম থেকে বাদ পড়ার 4 মাসের মধ্যে আবার কিভাবে ফিরলেন বিরূপাক্ষ এবং অভিক দে পূর্বের কর্মস্থলে। এবার তারই প্রতিবাদে ফের আন্দোলনে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। গত শুক্রবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। এদিন মিছিলে ডাক্তার, নার্স, সাধারণ মানুষের পাশাপাশি পা মিলিয়েছিলেন আরজিকরের নির্যাতিতার বাবা মাও। জুনিয়র ডাক্তারদের মিছিলে এসে জয়নগরের ঘটনায় ফাঁসির সাজা নিয়ে মন্তব্য করেছিলেন তারা। এদিন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এদিন মিছিল করে স্বাস্থ্য ভবনে পৌঁছে জুনিয়র চিকিৎসকরা 3 জন আধিকারিকের সঙ্গে দেখা করেন। এদিন পা মিলিয়ে নির্যাতিতার বাবা বলেন, মেয়ের ঘটনায় পুলিশ প্রথম অংশে প্রচণ্ড গাফিলতি করেছে। সিবিআই এর জন্য সময় চেয়েছে, আমরা সময় দিয়েছি, আসামিদের সামনে নিয়ে আসবে। জয়নগরের ঘটনায় আমাদের ভরসা আরও বাড়ছে, আমাদের সাহস আজ থেকে বাড়ল। আমাদের আসামিরাও কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে। তবে রাজ্যে নারী নির্যাতন বন্ধ করতে গেলে সবার আগে সরকারকে পদক্ষেপ করতে হবে, যেটা সরকার করছে না। তিনি আরও বলেন, টালা থানার ওসি 2 দিনে সাসপেন্ড হলেন, কিন্তু এখনও পর্যন্ত সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হলো না। সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে ধর্ষণ বিরোধী বিল এনে কোনো লাভ নেই। তার মানে সরকার নিশ্চয়ই কিছু লুকোতে চাইছে। মানুষের সমর্থন আছে আমাদের সঙ্গে। ফাঁসির সাজা প্রসঙ্গে জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, এই পদক্ষেপ একটা সদর্থক। এভাবেই বিচার পদ্ধতি এগিয়ে চলা উচিত। আমি চাই এভাবেই বিচার পদ্ধতি এগিয়ে যাক। এমনই শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ তারা করতে না পারে। আপনারা জানেন আরজিকর কাণ্ডে জড়িয়েছিল অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসের নাম। দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলে চরম অভিযোগ উঠেছে এই দুজনের উপর। রাজ্যের একাধিক কলেজে থ্রেট কালচার চালানো সহ আরও বেশ কিছু অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। মেডিকেল কাউন্সিল থেকে সরানো হয় তাদের। তদন্ত কমিটিও গঠন করে স্বাস্থ্য ভবন। কিন্তু ঘটনার 4 মাসের মধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিলে ফের প্রত্যাবর্তন হয়। জানিয়ে উঠেছে চরম নিন্দার ঝড়। ক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসক মহলের একাংশ, যার বহিঃপ্রকাশ হল গত শুক্রবারের স্বাস্থ্য ভবন অভিযান। পরীক্ষায় নম্বর কারচুপির চেষ্টার অভিযোগ, মিথ্যা তথ্য দিয়ে কোটা ব্যবহার করে পিজিটির সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ, মেডিকেল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জোর করে টাকা তোলার অভিযোগ ওঠে বিরূপাক্ষের বিরুদ্ধে। তারপরই তাদের ফের পদে ফেরানো নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করেন জুনিয়র চিকিৎসকেরা। কিভাবে তাদের পদে ফেরানো হলো সে নিয়ে প্রশ্ন ছুড়ে দেন স্বাস্থ্যমন্ত্রীর দিকে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগই জমা পড়েনি কাউন্সিলে, এ নিয়েও প্রশ্ন তোলেন তারা। সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডের চার্জশিট কোথায়, এই প্রসঙ্গ বাদ যায়নি এদিন। মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়ে জুনিয়র চিকিৎসকরা বলেন, যার অঙ্গুলি হেলনে সব কাজ হয় এ রাজ্যে, তার কাছেই প্রশ্ন, বিরূপাক্ষ সন্দীপ ঘোষদের কেন বাঁচাতে চাইছেন সরকার। রাজ্যের প্রতিনিধি হিসেবে ফার্মাসি কাউন্সিলের সদস্যপদ প্রাপ্তিও যে দুর্ভাগ্যজনক তাও উল্লেখ করেন তারা। এদিন স্বাস্থ্য ভবনে 3 আধিকারিকের সাথে দেখা করার পর বাইরে বেরিয়ে এসে দেবাশিস হালদার কি বললেন চলুন একটু দেখে নেওয়া যাক। আমাদের সহকর্মীর সাথে যে ঘটনা ঘটেছে সেটা কোনো সিম্পল সাধারণ খুন ধর্ষণের ঘটনা নয়। যদি একজন মহিলা ডাক্তারকে তার সবথেকে সেফ স্পেস অন ডিউটি রুম সেইখানে তাকে খুন হতে হলো, ধর্ষণ হতে হলো, এবং এই গোটাটার পর তার পেছনে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো। তথ্য প্রমাণ লোপাটের জন্য সেই হাসপাতালের প্রিন্সিপাল এবং তার পার্শ্ববর্তী থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, তাকে সিবিআই হেফাজতে নিল। সেই সন্দীপ ঘোষই আরজিকর দুর্নীতি মামলায় আছে সিবিআই এর হেফাজতে। ওই থ্রেট কালচারের সাঙ্গপাঙ্গ এই যে অভিক, বিরূপাক্ষ, তারা ক্রাইম সিনে পৌঁছে গেল 9ই আগস্ট। আশিস পাণ্ডে, যে কিনা সিবিআই এর যে আর্থিক তদন্ত মামলা, আর্থিক দুর্নীতি মামলা, সেই মামলায় জেলে রয়েছে, সেও ওখানে ছিল। তো এই গোটা জায়গাটা এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের পার্ট। আমরা চাই যে খুন এবং ধর্ষণ যারা করেছে, যারা এর সাথে যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত, পরোক্ষভাবে যুক্ত, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম শাস্তি।